হ্যাঁ, স্কোপ মানে আমার ডিজিটাল মার্কেটিং করে আমার স্কোপটা কি হতে পারে, তো এগুলা যদি আমি একটু দেখাই, আপনি মনে করতে পারেন যে সরাসরি ফাইবারে নিয়ে যাচ্ছি কেন। তো এই যে দেখেন একটা কাজ, হ্যাঁ আপনাদের ডিজিটাল মার্কেটিং এর স্কোপটা আমি নিয়ে কথা বলেছি, আপনাদেরকে যদি হ্যাঁ আপনাদেরকে যদি আমি এই জিনিসটা শিখিয়ে ফেলি আর বলি যে না আপনার দোকান ফাইবারের জন্য রেডি, কারণ ফাইবারের তো উনি অলরেডি 48টা অর্ডার কমপ্লিট করছে এবং ওনার সার্ভিসটা কি, আই উইল প্রফেশনালি ক্রিয়েট এন্ড সেট আপ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস। তো এই ক্ষেত্রে কি আমি কি খুব বেশি ইয়ে হয়ে গেলাম, আই উইল ক্রিয়েট দ্য ফলোইং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফর ইউর বিজনেস ওয়েবসাইট, এই যে দেখেন ইউটিউব, ইনস্টাগ্রাম, থাম্বলার, পিন্টারেস্ট, হ্যাঁ এন্ড মোর, I will set up my action plan for your job. Will link to your website, optimize, integrates account. হ্যাঁ এই যে দেখেন প্রিমিয়াম 9 সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, হ্যাঁ সেট আপ অফ 9 সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফর এনি বিজনেস অপটিমাইজেশন ইন্টিগ্রেশন। তো এই বিষয়গুলো তো আসলে যে খুব বেশি কঠিন এমন কিছু না, এই সবগুলাই কিন্তু আপনারা পারেন। হ্যাঁ একটা ইমেল দিয়ে দিলে আপনারা সবকিছু এই সবগুলাই কিন্তু আপনি সেট আপ করতে পারেন। তো এই ক্ষেত্রে যদি আমি বলি আপনাদেরকে তো শিখাইছি, উনি তো ইনকাম করতেছে, আপনি করতে পারতেছেন না কেন? আসলে এরকম কিছু না। ডিজিটাল মার্কেটিং বলতে উনি কি 4.7 নাইজেরিয়া থেকে। আচ্ছা ওনার একটা মিনিট, ওনার বাকি সার্ভিস গুলো দেখে আসি। আচ্ছা খারাপ না, ওনার দেখেন ওনার এই গিগটা কিন্তু খুব বেশি র্যাঙ্ক করছে, আই উইল প্রফেশনালি ক্রিয়েট এন্ড সেট আপ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। আমি যদি বলি যে না ওনার দেখেন ওনার অনেকগুলো সার্ভিসের মধ্যে এই সার্ভিসটা তো অনেক ভালো, তো আপনাদেরকে এই সার্ভিসটা যদি আজকে শিখে আজকে আপনাদেরকে ফাইবারে নিয়ে গেলাম, আজকে আপনি অর্ডার পাওয়া শুরু করে দিলেন, বিষয়গুলো আসলে এইভাবে কাজ করে না। জাস্ট একটা উদাহরণ দিলাম। তারপরে আরেকটা উদাহরণ যদি দেই যে এগুলা ডিজিটাল মার্কেটিং স্কোপ, আসলে এগুলা স্কোপ না, অ্যাকচুয়াল স্কোপ না। হ্যাঁ তারপরে যদি আমি এখানে, আচ্ছা আপনারা লুডো স্টার খেলেন, হ্যাঁ মেবি একটা সার্ভিস আছে লুডো স্টার নিয়ে, আমি আই এম নট শিওর, সরি লুডো বানাম হয় নাই মনে হয়। দেখেন 14 সার্ভিস অ্যাভেলেবল, আই উইল প্রোভাইড ইউ লুডো স্টার কয়েন্স। হ্যাঁ ধরেন আপনার লুডো স্টারে অনেক বেশি কয়েন আছে, আপনি কি করলেন ওইটা দিয়ে একটা গিগ ক্রিয়েট করে সার্ভিস দেওয়া শুরু করে দিলেন। হ্যাঁ আই উইল প্রোভাইড ইউ লুডো স্টার জেমস, উনি তো অলরেডি 4টা অর্ডার পেয়ে গেছে, একটা রিভিউ, মানে 2টা রিভিউ, আই উইল হেল্প ইউ ইন লুডো স্টার, দেখি উনি কি হেল্প করে। এই যে দেখেন হ্যাঁ ওয়ান ফাইভ প্রোভাইড ওয়ান, এগুলা হচ্ছে বিষয়, এগুলা আরো অনেকগুলা সার্ভিস দেখবেন, আউল ফাউল সার্ভিস অনেক বেশি পাওয়া যায়, পাবজি গেম নিয়ে সার্ভিস আছে, হ্যাঁ এগুলা কিন্তু সেলও পাচ্ছে, কিন্তু আসলে এগুলা অ্যাকচুয়াল স্কুপ না।
হ্যাঁ, আপনাদেরকে এটা দেখানোর মানে হচ্ছে যে আপনারা কিন্তু ফাইবারে অনেক সময় দেখা যাবে কি আমরা যে কাজ শিখাবো আমরা তো মনে আপনাদেরকে যদি কথা বলি যে দেখেন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করি তো মানুষ তো ভালো ইনকাম করতেছে, আপনি কেন করতে পারতেছেন না? কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়াল আনসার না। তো ডিজিটাল মার্কেটিং এর অ্যাকচুয়াল আনসার কি, আমাদের স্কোপ কি হতে পারে? এখন আসি, এখন ডিজিটাল মার্কেটিং এর অ্যাকচুয়াল স্কোপ কি হতে পারে সেটা আপনারা একটু চ্যাট বক্সে লিখবেন যে আপনাদের ডিজিটাল মার্কেটিং এর স্কোপ কি কি হতে পারে। হ্যাঁ, আমি আপনার সাথে অ্যাড করব, আপনাদের পার্সোনাল অপিনিয়ন জানাবেন। অপি ভাইয়া এখন শোনা যায়? তো স্কোপ অফ ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনাদের কোনো অপিনিয়ন যে কি হতে পারে স্কোপ? আপনারা অলরেডি ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং টাইপস অফ ডিজিটাল মার্কেটিং আপনারা জানেন, হ্যাঁ, বেনিফিটস অফ ডিজিটাল মার্কেটিং জানেন। তো একটু গেস করার কথা যে আসলে স্কোপ অফ ডিজিটাল মার্কেটিং কি হতে পারে। আপনারা অনেক ভালো পারেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজিং, বিজনেস অ্যানালাইসিস। হ্যাঁ, অনেক ভালো। এসইও, এসইও, হ্যাঁ, এসইও মানে আচ্ছা ঠিক আছে, এসইও মানে কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আবার যদি আমি বলি আমার নামের পাশে যদি মারুফ খান এসইও, হ্যাঁ, আমি কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজার, এটাও কিন্তু লাগানো যায়। হ্যাঁ, তো এটা দুই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। হ্যাঁ, এটা নিয়ে আপনাদের কোনদিন কনফিউশন নিয়েন না। হ্যাঁ, এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজার বলা হয়। কন্টেন্ট রাইটিং, গুড। ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, এটসেট্রা। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। তো এগুলাই তো আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসাবে একদম পার্মানেন্টলি জব করতে পারবেন, বা ধরেন আজকে ফেসবুক অ্যাকাউন্ট আপনাদেরকে অনেকে দিয়ে ক্রিয়েট করিয়ে দিচ্ছে, এই সার্ভিস গুলো আসলে খুব বেশি দূর যেতে পারে না। আপনি একটা লাইভ লিডিং দিয়ে কিছুটা করতে পারবেন, ওইটা কিন্তু করতে পারবেন না। উনি 9টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেট আপ করে দিচ্ছে। তো আপনি ওই কাজটাই যদি একটু আপনি নিজেও যদি করেন, আপনি কিন্তু আসলে মজা পাবেন না। ইনকামের বিষয়টা আসলে না। হ্যাঁ, আপনাকে একটা লেভেলে নিয়ে যেতে হবে যে আপনি এই কাজটা পারি, বা আমি এই কাজটাতে এক্সপার্ট আছি। আপনি এমন একটা সার্ভিস নিয়ে আসলেন যেটা সব মানুষই পারে। হ্যাঁ, এটা অ্যাকচুয়াল অপরচুনিটি না। হুম আপনাকে যে কোনো একটা সেক্টরে, যে কোনো একটা সেক্টর বা যে কোনো একটা
সাব সেক্টর বলেন, একদম নেরো ডাউন করে হলেও যে কোনো একটা জিনিসে আপনাকে এক্সপার্ট হতে হবে। তাহলে কি হবে, আপনার কিন্তু লং রানে আপনি ওই সেক্টরের একজন বস হয়ে থাকবেন, এরকম একটা কিছু। তো স্কোপ অফ ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনারা যা বলছেন খুবই ভালো বলছেন। তো আমার বিষয়টা এটাই যে আপনারা যে কোনো একটা জিনিস যদি শিখতে পারেন, যে টোটাল সোশ্যাল মিডিয়া মার্কেট, ধরেন আপনি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার হয়ে গেলেন, তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি মান্থলি বেসিস কাজ করতে পারেন, ইনস্টাগ্রাম বলেন, ফেসবুক বলেন, এগুলা কিন্তু মান্থলি কাজগুলো আপনি পাবেন। এগুলা কোনো বিষয় না। তো আপনাদের কতজন আসলে এখান থেকে ফ্রিল্যান্সার বের হবেন সেটা আমি জানি না, তবে ইনশাল্লাহ এখান থেকে অনেক ভালো ভালো ডিজিটাল মার্কেটার বের হবেন, এটা আপনাদেরকে বলতে পারি। আচ্ছা, তো স্কোপ অফ ডিজিটাল মার্কেটিং, তো ইমার্জেন্স অফ ইন্টারনেট, ফাস্ট কমিউনিকেশন, ইনস্ট্যান্ট মেসেজিং, এগুলো হচ্ছে যে বেনিফিট। কারণ ডিজিটাল মার্কেটার আপনারা কি, আপনাদেরকে অ্যাকচুয়াল বিজনেস শেখানো হবে। কিভাবে একটা বিজনেস রান করতে হয়, কিভাবে একটা ইন্টারনেট থ্রু ইন্টারনেট একটা বিজনেস রান করতে হয়, কিভাবে নিচ সিলেকশন করতে হয়, যেগুলো আপনার ক্লায়েন্ট করবে। কিন্তু আগে থেকে যদি আপনি এগুলো জানেন, তো আপনার ক্লায়েন্টের কাজগুলা করতে আপনার সহজ হয়ে যাবে। তো এগুলো হচ্ছে বিষয়, ইজি ডিসপ্লে, ইজি রিচ টু মিলিয়নস, মোর ইফেক্টিভ টুলস টু অ্যানালাইজ বিজনেস, কুইক ইমপ্লিমেন্টেশন, এগুলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর স্কোপ। আচ্ছা, যাই হোক, ফিউচার স্কোপ অফ ডিজিটাল মার্কেটিং, এটা নিয়ে যদি কথা বলি, আপনারা যদি একটু চিন্তা করেন, ধরেন এখানে আর কে কি আছেন, মানে গ্রাফিক ডিজাইনার বা ওয়েব ডেভেলপার বা এরকম কিছু থাকলে আপনারা লিখবেন। আমি জানি অপি ভাইয়া ওয়েব ডেভেলপার, অনেক ভালো ডেভেলপিং করেন। ভাইয়ের অনেক বড় ফ্যান আমি। তো বিষয়টা হচ্ছে, যারা ভাইয়া আপনারা যারা গ্রাফিক ডিজাইনার, আপনারা কি করতেছেন, আপনারা আচ্ছা মাইক্রোস্টকে কেউ কাজ করেন এখানে আপনারা, গ্রাফিক ডিজাইনার ভাই বা কেউ মাইক্রোস্টকে কাজ করেন, বা কোন ডেভেলপার বা টিম ফরেস্টে বা এরকম এগুলোতে কাজ করেন? আচ্ছা, ধরে নিলাম মনে হয় নাই। আচ্ছা, ধরেন আপনি গ্রাফিক ডিজাইনার, আপনি গ্রাফিক ডিজাইনার, আপনি কি করতেছেন, আপনি গ্রাফিক ডিজাইন করা কিন্তু আপনার কাজ, ফাইবারে কাজ করেন। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তো আপনি ধরেন আপনি একজন গ্রাফিক ডিজাইনার, ভাইয়া, যেমন এম এ মুমিন ভাইয়া, মুমিন ভাইয়া, মুমিন, আচ্ছা ওকে, মুমিন ভাইয়া আসলে কি করেন, উনি ফাইবারে কাজ করেন। কি নিয়ে কাজ করেন? গ্রাফিক ডিজাইন নিয়ে। কিন্তু আমি যদি বলি ওনাকে উনি একজন ডিজিটাল মার্কেটার, আমি কিন্তু এখানে রং হব না, কারণ কি উনি উনার একটা প্রোডাক্ট বা সার্ভিস ওয়ার্ল্ড ওয়াইড সেল করতেছেন থ্রু ইন্টারনেট অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে, উনার ব্র্যান্ডিং এর মাধ্যমে। তো এই যে বিষয়টা, এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো ধরেন আপনি একজন ডিজিটাল মার্কেট, আপনার একটা প্রোডাক্ট আছে বা সার্ভিস আছে, তো ওইটা কিভাবে আরো সেল বেশি জেনারেট করা যায়, সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ফিউচার স্কোপ। কারণ দেখেন, আপনি শাটার স্টক বলেন বা ফ্রিপিকে যদি আপনার ডিজাইন গুলো অ্যাপ্রুভ হয়, বা ফ্রিপিকে আপনি যদি ডিজাইন গুলো রেগুলার দিতে পারেন, বা গ্রাফিক ফিবার আরো অনেকগুলো আছে সম্ভবত, আমি সবগুলোর নাম জানি না।
এইগুলাতে আসলে নিয়মিত যদি আপনি ডিজাইন আপলোড করেন এবং খুব ভালো ক্যাম্পেইন আপনি দিতে পারেন, নেম দিতে পারেন বা কিওয়ার্ড রিসার্চ করে যদি আপনি নেমগুলো দিতে পারেন, বা আপনি জানেন এই সেক্টরের চাহিদা একটু বেশি, তো ওই সেক্টরের ডিজাইনগুলো আপনি করলেন, একটু ইউনিক ডিজাইন করলেন, করে কি করলেন, ওয়েবসাইট গুলাতে আপলোড দিয়ে দিলেন। এক্ষেত্রে কি হবে, আপনার একটা ভালো সেলের আশা আছে। হ্যাঁ, এটা কিন্তু একটা প্যাসিভ ইনকাম। যত ডাউনলোড হবে তত ইনকাম হবে আপনার। তো এই যে বিষয়টাতে আপনি দেখেন, আপনার যে গ্রাফিক ডিজাইনার হন বা ওয়েব ডেভেলপার যে আছে, অনেকে টিম ফরেস্টে ওদের টিমগুলা আপলোড করে সেল জেনারেট করতে পারে, বা এই যে জিনিসটা, এই যে উনি, আপনি গ্রাফিক ডিজাইনার, আপনি ডিজাইন করছেন, আপনি গ্রাফিক ডিজাইনার, ওকে, কিন্তু আপনি যে থ্রু ওয়েব আপনি সেল করতেছেন ওয়ার্ল্ড ওয়াইড আপনার প্রোডাক্ট বা সার্ভিস, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর আওতায় পড়ে। হ্যাঁ, এটা তো এই ক্ষেত্রে দেখা যাবে যে আমরা যা কাজ করি অলরেডি আমরা কিছু না কিছু ধরেন, হ্যাঁ, আমি ধরেন বলতে পারি যে আমি, হ্যাঁ, বিগিনার লেভেলের ডিজিটাল মার্কেটার, এটা আমি বলতে পারি হয়তো, কিন্তু আপনারা সবাই কিন্তু অলরেডি ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, এরকম একটা কিছু। কারণ আমাকে যদি বলা হয় যে তুমি এটা ডিজাইন করে দেখাও, হয়তো আমি পারবো না, তবে কেউ যদি বলেন এই ডিজাইনটা আছে, এই ডিজাইনটা একটু মার্কেটিং করে দাও, বা ফাইবারের কাজ তো সবাই পারে, হ্যাঁ, ডিজাইনার বলেন আর মার্কেটার বলেন সবাই পারে। তো এইগুলো হচ্ছে বিষয়। কিন্তু ফিউচার স্কোপ কেন, ফিউচার স্কোপে দেখা যাবে যে অনেক বেশি গ্রাফিক ডিজাইনার দেখবেন অনেক বেশি হয়ে গেছে, বা ওয়েব ডেভেলপার অনেক বেশি হয়ে গেছে, বা ডিজিটাল মার্কেটার বেশি হয়েছে। কারণ ভবিষ্যৎ ওয়ার্ল্ডটাই লিড করতে যাচ্ছে যে ডিজিটাল মার্কেটাররাই। কারণ কি বিষয়টা, কারণ হচ্ছে যে আমাদের সবকিছুতেই কিন্তু মার্কেটিং লাগে। কারণ আমাদের যে কোনো প্রোডাক্ট থাকুক, সার্ভিস থাকুক, আপনি একদম, হ্যাঁ, গুগলে কাজ করার মতো যোগ্যতা আপনার আছে, কিন্তু আপনাকে গুগল জানেই না। আপনি কি করেন, আপনি শুধু কোডিং করেন, হ্যাঁ, ঘরে বসে, কিন্তু ওইটা আপনাদের কাউকে জানাচ্ছেন না, বা থ্রু ওয়েব কেউ জানতেছে না। আলটিমেটলি কিন্তু কিছু হবে না, আপনার লস এটা। হুম। তো এটা ডিজিটাল মার্কেটিং এর স্কোপ কেন, কারণ হচ্ছে যে আপনি যেই প্রোডাক্ট নিয়ে আসেন না কেন, যা কিছু নিয়ে আসেন না কেন, ওইটা ভালোভাবে মার্কেটিংটা করে আপনাকে সেল জেনারেট করতে হবে, একটা প্রফিট নিয়ে আসতে হবে। এটা হচ্ছে বিষয়। তো আপনারা বলতে পারেন, তো তাহলে তো আমরা গ্রাফিক ডিজাইন ছেড়ে দিয়ে ডিজিটাল মার্কেটিং এ চলে আসি, বা ওয়েব ডেভেলপমেন্ট ছেড়ে ডিজিটাল মার্কেটিং এ চলে আসি। বিষয়টা এরকম না। ধরেন আপনি একটা অলরেডি একটা গ্রাফিক ডিজাইনার আছেন, আপনি সাথে সাথে ডিজিটাল মার্কেটিং শিখছেন, আপনার প্রায়োরিটি বেশি। কারণ কি, আমি আপনাদের সিম্পল একটা লজিক দেখাই। আপনারা জানেন কি জানেন না, মানে ম্যাক্সিমাম ক্লায়েন্ট কি চায়, ধরেন সোশ্যাল মিডিয়া, ধরেন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ এক্সপার্ট হয়ে গেলেন, তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্লাস কন্টেন্ট ক্রিয়েশন মানে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট গুলো আপনাকে ক্রিয়েট করতে হবে, এইরকম জবগুলা বেশি আসে। কারণ কি, কারণ যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের দায়িত্ব একজনকে দেওয়া হয় $200, কিন্তু যে কিন্তু ওই সোশ্যাল মিডিয়ার পোস্ট গুলা ক্রিয়েশন করতে বা পোস্ট গুলা ক্রিয়েট করতে আরো আরেকজনকে হয়তো হায়ার করতে হবে আরো $200। কিন্তু যদি একটা কম্বো উনি পেয়ে যায় যে $350 বা $300 একজন মানুষ সোশ্যাল মিডিয়া কন্টেন্টও ক্রিয়েট করে দিবে, ওইটা আবার আপলোডও করে দিবে বা প্রমোশন করে দিবে। তো এই কাজটা আসলে ওনার জন্য, ক্লায়েন্টের জন্য, যে দুইজন মানুষকে হ্যান্ডেল করার চেয়ে একজন মানুষকে হ্যান্ডেল করলো। যদি আরো ভালো হয় যে ওনার ওয়েবসাইট আপনি হ্যান্ডেল করলেন, ওনার গ্রাফিক ডিজাইন আপনি হ্যান্ডেল করলেন, আপনার ডিজিটাল মার্কেটিং আপনি হ্যান্ডেল করলেন, তো এই বিষয়টাতে ক্লায়েন্ট আরো খুশি। এই কথাগুলো চিন্তা করেই কিন্তু আসলে ডিজিটাল মার্কেটিং এজেন্সি গুলা করা হয়। ডিজিটাল মার্কেটিং এজেন্সি গুলার কাজ কি, এখানে আসলে একটা টিম ওয়ার্ক হয়, যে কেউ হয়তো কন্টেন্ট রাইটার থাকবে, কেউ থাকবে গ্রাফিক ডিজাইনার, কেউ ওয়েব ডেভেলপার, কেউ সোশ্যাল মিডিয়া মার্কেটার, কেউ এসইও এক্সপার্ট, হ্যাঁ, এরকম। আর কেউ হয়তো ইংরেজিতে এক্সপার্ট, যে আসলে কমিউনিকেশন স্কিলটা ভালো, উনি হয়তো ক্লায়েন্ট ডিলিংটা করেন। এই ক্ষেত্রে কি হয়, ওনা বড় বড় কাজ ওরা এনে কি করে, সবাই মিলে কাজগুলা করে। তো এইটা হচ্ছে ফিউচার স্কোপ। আপনি যেটাই হন না কেন, আপনাকে ডিজিটাল মার্কেটার হতে হবে। আপনার যে স্কিল আছে, ওইটা স্কিল দিয়ে যদি আপনাকে আর্নিং করতে হয়, বা আপনাকে একটা ভালো জায়গায় যেতে হয়, যদি আপনারা অলরেডি ধরেন ফাইবারে অনেক ভালো সেল আসতেছে আপনারা গ্রাফিক ডিজাইনার হিসাবে, তো আমি ধরে নিব যে আপনারা একজন ভালো মার্কেটার। কারণ
কি অনেকগুলা গিগকে আপনি পিছনে ফেলে আপনার গিগটা উপরে নিয়ে আসতে পারছেন, বা আপনার সার্ভিসের জন্য উপরে চলে আসছে। এটা একটা র্যাঙ্কিং, গুগলের র্যাঙ্কিং এর মতো এটাও কিন্তু একটা র্যাঙ্কিং, কারণ ওইটাও সার্চ ইঞ্জিন, কারণ ওখানে মানুষ সার্চ করে আপনাকে খুঁজে বের করতে হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে বিষয়। মোটামুটি আপনাদের একটা ধারণা হয়েছে। তো এখন কিন্তু আসলে অফলাইন নির্ভরের চাইতে খুব বেশি অনলাইন স্টোর, অনলাইন এভরিথিং কিন্তু অনলাইন হয়ে যাচ্ছে। তো অনলাইন হওয়ার পরে কি হচ্ছে যে বিষয়টা হচ্ছে কম্পিটিশন চলে আসছে। ধরেন 10টা ওয়েবসাইট ধরেন মৌলভীবাজারে ক্রিয়েট হয়ে গেল, 10টা ধরেন 50টা ই কমার্স ওয়েবসাইট। তো কি করলেন আপনি, 50টার ভিতরে তো আপনাকে দৌড়ে আগাতে হবে। দৌড়ে আগাতে হলে কি করতে হবে, আপনার ওয়েবসাইটটাকে অপটিমাইজ করতে হবে, এসইও করতে হবে। তো এই যে বিষয়গুলো, যত এই সেক্টরগুলো বাড়বে তত বেশি কিন্তু আমাদের সবার কাজই বাড়বে। যত যে ডিজিটাল মার্কেটারের কাজ বাড়বে এমন কিছু না। ওয়েবসাইট ক্রিয়েট করতে হলে তো ডেভেলপারের প্রয়োজন, হ্যাঁ, গ্রাফিক ডিজাইনারের প্রয়োজন। হ্যাঁ, ওকে। তো এইগুলো হচ্ছে বিষয়। আমি যদি ওয়ান সেন্টেন্সে বলি, দ্য স্কোপ অফ ডিজিটাল মার্কেটিং হচ্ছে আহ আপনার এমন একটা দক্ষতা অর্জন হয়ে যাওয়া যে আপনার স্কিল বা যে কোনো একটা প্রোডাক্ট এবং স্কিল আপনি খুব ভালোভাবেই সেল জেনারেট করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে যে আর আপনারা জানেন যে সেলস হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিষয়। আপনার প্রোডাক্ট হোক, সার্ভিস হোক, যাই কিছু হোক, ওইটা সেল না হলে কিন্তু প্রফিটটা আসবে না। এটাই হচ্ছে যে বিষয় আপনার ডিজিটাল মার্কেটিং এ, এটাই মূলত সবচেয়ে বড় স্কোপ। আচ্ছা, ঠিক আছে। ক্যারিয়ার ইন ডিজিটাল মার্কেটিং স্কোপ এন্ড অপরচুনিটি। তো ক্যারিয়ার এগুলো নিয়ে কথা বলে ফেলছি অলরেডি। ক্যারিয়ার অপরচুনিটি, যে আপনার যে কোনো একটা স্কিল নিয়েই কিন্তু আপনি একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন ডিজিটাল মার্কেটিং এ। তো হোয়াই শুড ইউ চুজ ডিজিটাল মার্কেটিং এজ এ ক্যারিয়ার? হ্যাঁ, আপনি এজ এ ক্যারিয়ার আসলে আপনার কেন নিবেন, বা ধরেন এটা আমাকে যদি প্রশ্ন করা হইতো যে হোয়াই শুড ইউ চুজ ডিজিটাল মার্কেটিং এজ এ ক্যারিয়ার, এজ এ ক্যারিয়ার আমি কিন্তু সবকিছুতেই কিন্তু আমি বলে দিছি যে এটা সেলের একটা বিষয় আছে, যে মার্কেটিং এর পরে একটা সেলের বিষয়। তো এই বিষয়টাতে আসলে যদি আপনি এক্সপার্ট হয়ে যান তো আপনি নিজেই জানবেন যে আসলে আহ, কোন জিনিসটা আসলে আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা আপনার জন্য কাজে আসবে। হ্যাঁ, আপনার জানেন কি জানেন না, একজন ডিজিটাল মার্কেটার কি করে, উনি কিন্তু ধরেন একটা টিম আছে, ধরেন সবকিছুর একটা টিম আছে, গ্রাফিক ডিজাইনার বলেন, সবকিছুর একটা টিম আছে। তো ডিজিটাল মার্কেটার কিন্তু সাজেশন করে গ্রাফিক ডিজাইনারদেরকে যে তুমি এই টাইপের ডিজাইন গুলা করো, এইগুলা কিন্তু আমার অডিয়েন্স, আপনি যে অডিয়েন্স রিসার্চ করবেন, অডিয়েন্স রিসার্চের পরে ডিজিটাল মার্কেটার বুঝতে পারে যে ওর অডিয়েন্স গুলা কোন ধরনের ডিজাইন গুলা চুজ করে বেশি। এক্ষেত্রে যদি আপনি নিজেই গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন তাহলে তো অনেক ভালো, আপনি আপনার মনের চিন্তাধারাটা আপনার ডিজাইনে ফুটিয়ে তুলতে পারবেন। অন্যথায় কিন্তু আপনি গ্রাফিক ডিজাইনারদেরকেও কিন্তু ও ইয়ে করতে হয়, হ্যাঁ, ডাইরেকশন দিতে হয়, বা ওয়েব ডেভেলপারদের কিন্তু ডাইরেকশন দিতে হয় যে ওয়েবসাইটটা এভাবে করো, এভাবে অপটিমাইজ করো, বা ইউজার ইন্টারফেসটা এভাবে হলে ভালো হয়, এভাবে হলে ভালো হয়। তো অনেক বিষয়গুলো আছে যে ডিজিটাল মার্কেটিং এ, এজ এ ক্যারিয়ার হিসাবে কিন্তু এটা খুবই প্যাশনেট জব। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের কোনো এই পর্যন্ত কোনো কোয়েশন থাকলে করতে পারেন।